একদিন তুলসী তপস্যার জন্য নানা তীর্থে ঘুরে গঙ্গা তীরে অতীব যৌবন কান্তির ধ্যান রত্ন গণেশকে দেখতে পান। তিনি গণেশের মাথায় জল ছিটিয়ে তাকে আঙুল দিয়ে ঠেললেন। তখন গণেশের ধ্যান ভাঙল। তিনি সামনে তুলসীকে দেখে জিজ্ঞাসা করলেন, কে তুমি? কেন তুমি আমার ধ্যান ভাঙলে? তুমি তো জানো তপস্বীদের ধ্যান ভঙ্গ করা মহাপাপ। তুলসী বললেন, আমি ধর্মধ্বজের কন্যা, যৌবনে তপস্বী হয়েছি, স্বামীর জন্য তপস্যা করছি, তাই প্রভু যেন তার স্বামী হন। গণেশ বললেন, বিবাহ করলে কেবল দুঃখই হয়, সুখ কোনো দিন হয় না। বিবাহ মানে বারবার গর্ভধারণ, তত্ত্বজ্ঞানহীন হওয়া, ঈর্ষা হিংসা ও অন্তর্দ্বন্দ্বের আধার হওয়া, সাধু সঙ্গহীন হওয়া, ঈশ্বর বিতরাগী হওয়া। তাছাড়া জগতের প্রতি মহাচ্ছন্নতা এনে দেয় বিবাহ। তখন জীবের মধ্যে কোনো আধ্যাত্মিক চেতনা বোধ থাকে না। বিবাহ হঠকারিতার আধার ও নানা দোষের আশ্রয়। সতী তুলসী গণেশের কথায় রাগ করে তাকে অভিশাপ দিয়ে বললেন, তোমার বিয়ে কোনো দিন হবে না। আমাকে যখন তুমি গ্রহণ করতে রাজি নাও, তখন তোমার ভাগ্যে বহু কষ্ট আছে। যদি জোর করে কেউ তোমায় বিয়ে দেয়, তাহলে সেই স্ত্রীর সাথে রতিক্রিয়া হবে না। সে নিশ্চল বৃক্ষের মতো তোমার কাছে অবস্থান করবে। এই কথা শুনে গণেশও অভিশাপ দিলেন তুলসীকে, তুমি অবিলম্বে বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করবে। তুলসী গণেশের কাছে অনুনয় বিনয় করলে গণেশ তার শাপ মুক্তির কথা বললেন, তুমি এক অসুরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, পরে নারায়ণের প্রিয়া হয়ে মুক্তি লাভ করবে। আমার শাপ ব্যর্থ হবে না। তবে তোমার এক অংশ শ্রেষ্ঠ বৃক্ষ হয়ে পৃথিবীতে জন্মাবে। সেই বৃক্ষের পত্র কেবলমাত্র নারায়ণই গ্রহণ করবেন, আমি কোনোদিন গ্রহণ করব না। তুলসী এই কথা শুনে বহুকাল পুষ্প তীর্থে তপস্যায় সময় অতিবাহিত করলেন। তারপর শঙ্খচূড়ের পত্নী রূপে জন্মগ্রহণ করলেন। শেষে নারায়ণের প্রিয়া হয়ে গোলকে গমন করলেন। এই প্রসঙ্গে গণেশ পূজার মাহাত্ম্যের কথা বলতে হয়। কোনো বন্ধা নারী নববস্ত্র, চন্দন ও অলঙ্কার দিয়ে গণেশের পূজা করলে তার পুত্র লাভ হয়। বৎসরের প্রথম দিনে, ব্যবসার শুরুতে, গৃহপ্রবেশের দিনে মহা আড়ম্বরে গণেশ পূজা করলে সর্বসিদ্ধি লাভ হয়, অর্থাগম হয় ও মানুষ সাফল্য লাভ করে। তবে গণেশের সাথে লক্ষ্মীরও পূজা করা শাস্ত্রসম্মত ও বিধেয়।